হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আজকে রাতে আমি রান্না করেছিলাম সবজির খিচুড়ি। প্রথমে আমি মুসুর ডাল এবং মুগ ডাল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে 3টা পেঁয়াজ, 3টা মরিচ কেটে তারপর হচ্ছে চালের সাথে রেখে দিলাম। প্রথমে আমি চালটাকে আধা ঘন্টা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি তারপরে প্রেসার কুকারে ডাল, চাল, ডাল এবং পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি আমার কাঁচা সবজি দিতেছি। কাঁচা সবজির মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়া, টমেটো, ফুলকপি, সিম, আলু, বেগুন, সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি মশলা দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা, তারপর লবণ, তারপরে তেল, সব কিছু দিয়ে আমি ভালো করে হচ্ছে ভালো করে হচ্ছে সব কিছু মেখে নিচ্ছি। আমি অনেক রকমের খিচুড়ি রান্না করতে পারি, কিন্তু এই রকম করে মেখে খিচুড়িটা রান্না করলে না আমার হাতের অনেক মজা হয়। আর যার জন্য আমি চেষ্টা করি এরকম করেই রান্না করতে। কি জানি আজকে ট্রাইপডটা কেমন করে রেখেছিলাম আল্লাহই জানে। ভিডিও যখন করলাম তখন তো দেখলাম ভালোই হচ্ছিল, কিন্তু এখন এডিট করতে যায় দেখতেছি ভিডিওটা কেমন জানি বেঁকা হয়ে গেছে। যাক, এক এই আমার প্রথম প্রথম ভিডিও, আস্তে আস্তে ভিডিও করাটা ঠিক হয়ে যাবে এবং আমি সুন্দর করে ভিডিও করতে পারবো একটা সময়। যেহেতু নতুন ভিডিও করতেছি তাই অনেক রকমের ভুল হচ্ছে, আপনারা এগুলো একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তো আমি কি করলাম, সব মশলা টশলা দিয়ে ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে দিলাম। বেশিক্ষণ না, 5 মিনিটের মতো রেখে আমি তারপর হচ্ছে চুলায় নিয়ে গেলাম, নিয়ে হচ্ছে বসায় দিলাম। তারপর হচ্ছে অনেকক্ষণ আমি এই এই চাল ডাল সবজিগুলো ভেজে নিব। তারপরে হচ্ছে আমি তারপর হচ্ছে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। তো তোমরা কারা আমার মতো অনেক খিচুড়ি খেতে পছন্দ করো? আমি তো অনেক রকমের খিচুড়ি রান্না করি, সবজি দিয়ে, তারপর হচ্ছে মাংস দিয়ে, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, তারপরে হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে রুই মাছ, এরকম মাছ দিয়েও আমি অনেক রকমের খিচুড়ি রান্না করি। তারপর হচ্ছে শাক দিয়ে রান্না করি। আমি হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে পুঁই শাক, পালং শাক দিয়েও না খিচুড়ি রান্না করি। আমার কাছে বেশিরভাগ সময় না হচ্ছে ওই ভুনা খিচুড়িটা বেশি ভালো লাগে। তবে না আমার না খুবই গরুর মাংসের দিয়ে ভুনা খিচুড়িটা খুবই ভালো লাগে। তো আবার মাঝে মাঝে যখন আমি খুব সিক হয়ে যাই, আমি যেহেতু মাঝে মাঝে সিক থাকি, তো আমি যখন খুব সিক হয়ে যাই তখন কি করি, চাল ডাল বসিয়ে সাথে হচ্ছে হলুদ মশলা সব কিছু দিয়ে আমার প্রেশার কুকারে 5টা সিটি দিলে না খিচুড়ি হয়ে যায়। তো আমি কি করি, যখন আমার অসুস্থ থাকি সাথে সাথে হচ্ছে আমি 4টা, 4টা না, একটু পাতলা খিচুড়ি হলে 6-7টা সিটি দিলেই আমার পাতলা খিচুড়িটা হয়ে যায়। তো আমি এরকম করে খিচুড়ি রেঁধে নিই। আমি তো হচ্ছে চাইলে সারা সারা জীবন সারা দিন হচ্ছে খিচুড়ি খেতে পারি। আমার কাছে খিচুড়ি খেতে এত ভালো লাগে, জাস্ট কোনো রকম হলুদ মরিচ মেখে একটা খিচুড়ি আমাকে রান্না করে দিলেই হয়ে যায়, আর তো কোনো কিছুই লাগে না। তো এরকম তোমরা কারা আছো যে আমার মতো এরকম অনেক খিচুড়ি পছন্দ করো? আসলে এই কথাটা আমি মনে হয় 2-3 বার বলে ফেলছি, সরি। যেহেতু নতুন ভয়েস ওভার দিতেছি অনেক রকম ভুল হচ্ছে, তোমরা এগুলো অ্যাডজাস্ট করে নিও। কিছুই করার নাই, যেহেতু আমি নতুন শুরু করেছি। আর নতুন যে কোনো জিনিস শুরু করার সময় মানুষের অনেক ভুল হয়, ভুল ভ্রান্তি হয়, সেগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি ট্রাই করব হচ্ছে সব সময় আমার ভয়েসটাকে সুন্দর করে ফুলফিল করার জন্য।
আমি জানি এখানে আমি কথা বলছি তো মাঝে মাঝে সাধু বা চলিত ভাষাও চলে আসে, কিন্তু মাত্রই তো শুরু করলাম, আমার হচ্ছে ঠিক হয়ে যাবে এবং আমি খুব সুন্দর করে শুদ্ধ বাংলায় কথা বলবো, আপনারা শুনতেও ভালো লাগবে। তো আমার খিচুড়িটা হচ্ছে আমি চুলায় অনেক আগেই বসায় দিছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন হচ্ছে আমি পানিটা দিয়ে নিচ্ছি ভালো করে খিচুড়িটাকে ভেজে তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 মগ পানি দিয়েছি, যেহেতু একটু সবজি বেশি তো আমার মা চাচ্ছিল যে একটু লেটকা লেটকা হোক, সে কারণে আর একটু পানি দিয়ে নিলাম। নিয়ে তারপর হচ্ছে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন হচ্ছে আমি 5টা সিটি দিয়ে নিব। খুব দ্রুতই সিটিগুলো দিয়ে দেয়, আমার প্রেসার কুকারে রান্না করতে বেশি সময় লাগে না। তো সিটিগুলা দেওয়ার জন্য আমি বসায় দিলাম। ও, এর ফাঁকে হচ্ছে আমি কি করলাম, বেগুন কেটে বেগুন ভেজে নিয়েছি। সবজি খিচুড়ির সাথে আমার বেগুনটা খুবই ভালো লাগে, যার জন্য হচ্ছে আমি বেগুন কেটে তারপর হচ্ছে পাশের চুলায় বেগুনটাও ভেজে নিলাম, সাথে সাথে আমার খিচুড়িটাও বেগুনটা ভাজতে ভাজতে তো আমার খিচুড়িটা হয়ে গেলো। দেখো আসলে আমার ক্যামেরা অতটুকু ফাইন্ড আউট করতে পারে না। বাই বাই এভরিওয়ান, তোমরা সবাই